হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্কুল রূপম। আজকের এই ভিডিওতে তোমাদের সামনে যে গ্রুপ সি-ডি যে পরীক্ষা তার কথা মাথায় রেখে আজ থেকে প্রতিদিন আমি একটা জিকে সিরিজ চালু করছি, যেখানে তোমরা প্রায় 15 থেকে 20টি প্রশ্ন পাবে। এই 15 থেকে 20টি প্রশ্ন তোমরা প্র্যাকটিস করবে, তোমরা যাচাই করে নিতে পারবে তোমাদের প্রস্তুতি পর্বটা কোন জায়গায় আছে। এবং আমি এই ভিডিওতে প্রতিটি অপশান ধরে ধরে সেই প্রশ্নটি আলোচনা করব। যেহেতু এই পরীক্ষার লেভেল হচ্ছে ক্লাস 8 পর্যন্ত, অর্থাৎ ক্লাস 8-এর পর্যন্ত যেরকম মানের প্রশ্ন হয় সেই অনুযায়ী আমি প্রশ্নগুলি তৈরি করেছি। তো চলো শুরু করি ভিডিওটি। আর ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ, তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের সঙ্গে চ্যানেলটি শেয়ার করে নেবে। প্রথমে দেখা রয়েছে, ভারতের সংবিধান প্রণেতা কে ছিলেন? ক মহাত্মা গান্ধী, খ সুভাষচন্দ্র বসু, গ ডক্টর বি আর আম্বেদকর, ঘ রাজেন্দ্র প্রসাদ। সঠিক উত্তরটি হবে অপশান গ ডক্টর বি আর আম্বেদকর। ভীমরাও রামজি আম্বেদকর এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন খসড়া কমিটির চেয়ারম্যান। আর গান্ধীজি কিন্তু কোনো সংবিধান সভায় কোনো উচিত ভূমিকা নেননি। এরপরে 2 নম্বর প্রশ্ন, উলার হ্রদ কোথায় অবস্থিত? ক গুজরাট, খ হিমাচল প্রদেশ, গ কাশ্মীর, ঘ পাঞ্জাব। সঠিক উত্তরটি হবে অপশান গ কাশ্মীর। 3 নম্বর প্রশ্ন, লবঙ্গ হলো গাছের পাতা, ফুল, ফল, কাণ্ড। তো সঠিক উত্তরটি হবে অপশান খ ফুল। 4 নম্বর প্রশ্ন, গাছে প্রাণ আছে আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? ক প্রফুল্লচন্দ্র রায়, খ সত্যেন্দ্রনাথ বসু, গ জগদীশচন্দ্র বসু, ঘ জেমস ওয়াট। তো গাছের প্রাণ আছে জগদীশচন্দ্র বসু এটি আবিষ্কার করেন, এর জন্য তিনি ক্রেস্কোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন। এবারে 5 নম্বর প্রশ্ন, মানুষের বৈজ্ঞানিক নাম কি? মনোসেপিয়ান্স, হিউম্যান, হোমোসেপিয়ান্স, কোনোটিই নয়। সঠিক উত্তরটি অপশান গ হোমোসেপিয়ান্স। 6 নম্বর প্রশ্ন, টাইটানিক জাহাজ কত সালে ডুবে যায়? তোমরা যে টাইটানিক সিনেমাটি দেখেছো আশা করি, তো সেই টাইটানিক জাহাজটি কত সালে ডুবে যায়? 1812, 1980, 1860, 1912। সঠিক উত্তরটি হবে 1912 অপশান ঘ। এবং এই জাহাজ ডুবে আটলান্টিক মহাসাগরে। 7 নম্বর প্রশ্ন, সতীদাহ প্রথা কে উচ্ছেদ করেন? ক বিবেকানন্দ, ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, গ রামমোহন রায়, ঘ ডিরোজিও। তো সঠিক উত্তরটি হবে অপশান গ রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা উচ্ছেদ করেন 1829 খ্রিস্টাব্দে, এবং রাজা রামমোহনকে সাহায্য করেছিলেন ইংরেজ গভর্নর লর্ড উইলিয়াম বেন্টিং। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কী করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ আইন পাশ করেন 1856 খ্রিস্টাব্দে। আর ডিরোজিও নববঙ্গ আন্দোলন গড়ে তোলেন। এরপরে 8 নম্বরে রয়েছে, রাজা মন্ত্রী হাতি নৌকা কথাগুলি কোন খেলার সঙ্গে যুক্ত? ক লুডো, খ পাশা, গ তাসা, ঘ দাবা। তো সঠিক উত্তরটি হবে ঘ দাবা খেলার সঙ্গে যুক্ত। 9 নম্বর প্রশ্ন, ক্রিকেট খেলার মাঠে পিচের দৈর্ঘ্য কত? ক 22 গজ, খ 22 মিটার, গ 22 ফুট, ঘ 22 সেমি। সঠিক উত্তরটি হবে ক 22 গজ। 10 নম্বর প্রশ্ন, কোন প্রাণীকে অঙ্গুলিমাল প্রাণী বলা হয়? ক কেঁচো, খ সাপ, গ মাছি, ঘ ফড়িং। তো অঙ্গুলিমাল প্রাণী বলা হয় কেঁচোকে, এবং কেঁচোকে চাষের বন্ধু বলা হয়। 11 নম্বর প্রশ্ন, মিসাইল ম্যান কাকে বলা হয়? লাল বাহাদুর শাস্ত্রীকে, রাজেন্দ্র প্রসাদকে, ডক্টর এপিজে আব্দুল কালামকে, গ আর ভেঙ্কটরমনকে। তো সঠিক উত্তরটি হবে অপশান গ এপিজে আব্দুল কালাম, যিনি ভারতের 11তম রাষ্ট্রপতি ছিলেন 2002 থেকে 2007 পর্যন্ত, যাকে ভারতের মিসাইল ম্যান বলা হয়। এবং আব্দুল কালাম মারা যান 15ই অক্টোবর, যে দিনটি আমরা ছাত্র দিবস হিসেবে পালন করি, আন্তর্জাতিক ছাত্র দিবস। এবারে 12 নম্বর প্রশ্ন, জাকির হোসেন একজন বিখ্যাত সেতারবাদক, তবলাবাদক, সানাইবাদক, সরোদবাদক। তো সঠিক উত্তরটি হবে অপশান খ তবলাবাদক। 13 নম্বর প্রশ্ন, মানুষের শরীরের জিকা ভাইরাস সংক্রমিত হয় কার মাধ্যমে? ক মশা, খ মাছি, ঘ ইঁদুর, ঘ কুকুর। তো সঠিক উত্তরটি হবে অপশান ক মশার মাধ্যম দিয়ে। 14 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম কোন মহিলা এভারেস্টে শৃঙ্গ আরোহণ করেন? ক আরতি শাহ, খ বুলা চৌধুরী, ঘ বাচেন্দ্রী পাল,
ঘ দোলা সেন। তো সঠিক উত্তরটা হবে অপশান গ বাচেন্দ্রী পাল। আর আরতি শাহ ইংলিশ স্যালাইন পার করেন প্রথম। দোলা সেন একজন ক্রিকেটার। 19 প্রশ্ন, পেনিসিলিন আবিষ্করণ কে? সঠিক উত্তরটা হবে আলেকজান্ডার ফ্লেমিং। 1929 খ্রিস্টাব্দে পেনিসিলিন আবিষ্কার করেন। 16 নম্বর প্রশ্ন, কোন জোটটি ঠিক? দার্জিলিং ঘুম স্টেশন, বর্ধমান ফজলিয়াম, হুগলি হাজারদুয়ারি, মুর্শিদাবাদ চারমিনার গেট। তো এখানে দেখো ক বাদ দিয়ে সবগুলি এখানে বেঠিক রয়েছে, তাহলে দার্জিলিং ঘুম স্টেশন সঠিক হবে। 17 নম্বর প্রশ্ন, কলকাতার নগরীর গোড়াপত্তন করেন কে? ক এডওয়ার্ড জেনার, খ লর্ড মাউন্টব্যাটেন, গ জব চার্নক, ঘ ম্যাক মিলান। সঠিক উত্তরটা হবে অপশান গ জব চার্নক। 18 নম্বর প্রশ্ন, কোন খনিজ সম্পদকে তরল সোনা বলা হয়? তো তোমরা সবাই জানো পেট্রোলকে তরল সোনা বলা হয়। 19 নম্বর প্রশ্ন, লিয়েন্ডার পেজ কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? ক টেবিল টেনিস, খ লং টেনিস, গ হকি, ঘ ফুটবল। তো লন টেনিসের সঙ্গে লিয়েন্ডার পেজ যুক্ত। 20 নম্বর প্রশ্ন, 2028 সালে অলিম্পিক্স কোথায় অনুষ্ঠিত হবে? ক টোকিও, খ কানাডা, গ লস অ্যাঞ্জেলেস, ঘ প্যারিস। সঠিক উত্তরটা হবে গ লস অ্যাঞ্জেলেসে। এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।